তোমার হাতে সময় আছে আর মাত্র 10 দিন। এই 10 দিনে যদি তুমি ভুল অধ্যায়গুলো করো তাহলে গণিতে A+ তো দূরের কথা, তোমার পাস করাটাও কঠিন হয়ে যাবে। আজকে আমি তোমাকে বলবো তোমার শর্ট সিলেবাস অনুযায়ী তুমি এই শেষ সময়ে গণিতের কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি শিওর কমন পাবে এবং খুব কম করেও একটা ভালো মার্কস গেইন করতে পারবা। আর একটা চ্যালেঞ্জ, আজকে যে অধ্যায়গুলোর কথা বলবো এবং সেগুলো যদি তুমি 10 দিন ঠিকভাবে ফলো করে পড়তে পারো আর যদি A+ না পাও তাহলে তুমি আমার কমেন্ট সেকশনে এসে যত খুশি গালি দিও। আসসালামু আলাইকুম, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালের চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। তোমার হাতে সময় আছে আর মাত্র 10 দিন। এখন যদি তুমি পুরো বইটা শেষ করতে যাও তাহলে এটা কখনোই সম্ভব না, সেটা তুমিও জানো আমিও জানি। তাহলে এখন পড়তে হবে স্মার্ট ওয়েতে। আজকে দেখাবো ঠিক কোন 5টা অধ্যায়ে যদি একটু সময় দাও তাহলে তুমি গণিতে শিওর A+ পাবে। আমাদের সাধারণ গণিতে যে চ্যাপ্টার গুলো থাকে সেগুলো সাধারণত 4টা সেক্টরে ভাগ করা থাকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান। সো এখন আমি তোকে সেই 4টা সেক্টরে একবার আলাদা আলাদা ভাবে বলে দিব তুমি কোন সেক্টর থেকে কোন চ্যাপ্টার গুলো পড়বা, যাতে তোমার জন্য বিষয়গুলো আরো সহজ হয়ে যায়। প্রথমে যদি বীজগণিত সেক্টরটা দিই সেখানে আছে দেখি আমাদের 2, 3 এবং 11। এখান থেকে তোমরা 2 এবং 3 এই দুইটা চ্যাপ্টার অবশ্যই মাস্ট করে ফেলবা। দেখো চ্যাপ্টার 2টা হচ্ছে কি সেট এবং ফাংশন। এই চ্যাপ্টারটা কিন্তু খুব একটা সহজ না, আবার খুব একটা কঠিন না, অর্থাৎ মোটামুটি লেভেলের। এবং এখান থেকে প্রতি বছর 2 থেকে 3টা এমসিকিউ আসতে দেখা যায় এবং একটা ফুল সিকিউ আসতেও দেখা যায়। সো তুমি এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে ফেলবা যাতে 2 থেকে 3টা এমসিকিউ এবং একটা সিকিউ খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। দেন হচ্ছে কি 3 নাম্বার চ্যাপ্টার। এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই বীজগণিতের জাস্ট একটা চ্যাপ্টার বলেন কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো 3 নাম্বার চ্যাপ্টার। এখান থেকে শিওর এমসিকিউ আসবে, শিওর সিকিউ আসবে এবং একটা ফুল সিকিউ আসবে। সো চ্যাপ্টার 3টা অবশ্যই পড়ে ফেলবা এখান থেকে। তাহলে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 এই দুটো জিনিস খুব সুন্দরভাবে পড়ে ফেলবা। 11 পড়লে পড়ো, না পড়লে নাই, এটা তোমার ইচ্ছা। দেন আসি আমাদের জ্যামিতি পার্টে। এখানে হচ্ছে 2টা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে 7 এবং আরেকটা হচ্ছে 8। 7টা হচ্ছে দেখি মিলি সম্বদ্ধ এবং 8টা হচ্ছে উপপাদ্য। সো তোমরা যারা পড়বা তারা চাইলে যে কোনো একটা চ্যাপ্টার পড়তে পারো, হয় 7 পড়বা নইলে 8 পড়বা। কিন্তু যদি প্রশ্ন মিক্স হয় তখন কিন্তু তোমাকে 2 নাম্বার কিংবা 4 নাম্বার ছাড়তে হইতে পারে যদি প্রশ্ন মিক্স হয়, কারণ 7 এবং 8 দুইটা থেকে মিক্স করে দিতে পারে। সো তোমরা চাইলে সতর্কতার জন্য 7 এবং 8 এই দুটো চ্যাপ্টারই পড়তে পারো, তবে সবকিছু পড়া লাগবে না। 7 থেকে মোস্ট ইম্পর্টেন্ট সম্পাদ্য যেগুলো এবং 8 থেকে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য যেগুলো সেগুলো জাস্ট হালকা পড়ে যাওয়া তাহলে হয়ে যাবে। তাহলে কোশ্চেন মিক্স হলেও তোমার কোনো প্রশ্ন ছাড়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং তুমি খুব ইজিলি 80+ পাইতে পারো। এবং যারা 1200+ পাইতে চাও তারাও কিন্তু এখান থেকে খুব সহজে কমন পাইতে পারবে, খুব সহজে অ্যান্সার করতে পারো। আর যদি বেশি কঠিন লাগে তাহলে চ্যাপ্টার 7 পড়ো অথবা চ্যাপ্টার 8 পড়ো, তোমার কাছে যেটা সহজ লাগে সেটাই পড়ে যাও। যদি সম্পাদ্য ভালো রাখতে পারো বা ভালো ব্যাখ্যা করতে পারো তাহলে সম্পাদ্য পড়ো, আর যদি ভালো মনে রাখতে পারো, ভালো মুখস্থ রাখতে পারো তাহলে উপপাদ্য পড়ো। সেটা তোমার সুবিধা অনুযায়ী তুমি যেটা খুশি সেটা পড়তে পারো। নেক্সট হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। এখানে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে চ্যাপ্টার 9 এবং আরেকটা হচ্ছে চ্যাপ্টার 16। একটা হচ্ছে ত্রিকোণমিতির চ্যাপ্টার এবং আরেকটা হচ্ছে পরিমিতির চ্যাপ্টার। সো আমার পক্ষ থেকে সাজেশন থাকবে তোমরা চ্যাপ্টার 9টা এখানে মাস্ট পড়ে যাবা। চ্যাপ্টার 16 যাদের কাছে সহজ লাগে তারা অবশ্যই চ্যাপ্টার 16 পড়তে পারো, যে কোনো একটা চ্যাপ্টার পড়লে হবে। সো আমার কাছে সাজেশন থাকবে চ্যাপ্টার 9টা পড়বা, কারণ আমার কাছে চ্যাপ্টার 9টা সহজ লাগতো। এখান থেকে যদি তুমি জাস্ট 10টা অঙ্ক করতে পারো তাহলে তোমার চ্যাপ্টার 9 ফুল কমপ্লিট। সো বুঝতে পারতেছো অল্প সময় পড়ার জন্য কিন্তু চ্যাপ্টার 9 খুবই একটা সুন্দর একটা অধ্যায় এবং এখান থেকে মাত্র কয়েকটা অঙ্ক করলে তুমি শিওর কমন পাই যাবা। আর যাদের কাছে চ্যাপ্টার 9টা কঠিন লাগে তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে একটা লিংক দিয়ে দিব ক্লাসে। সেই ক্লাসটা করে ফেললে তোমার কাছে চ্যাপ্টার 9 একবারে ফানি ফানি লাগবে। সো সেই ক্লাসটা করে ফেলতে পারো। আর চ্যাপ্টার 16টা কিন্তু চ্যাপ্টার 9 এর থেকেও কিছুটা কঠিন। আমার ক্ষেত্রে আমার কাছে কঠিন লাগতো, তোমাদের ক্ষেত্রে কেমন লাগে সেটা জানি না। যাদের কাছে সহজ লাগে তারা অবশ্যই চ্যাপ্টার 16টা পড়বা। আর যারা 1200+ পাইতে চাও তারা কিন্তু দুইটাই পড়বা, কারণ কোশ্চেন যদি মিক্স হয় তখন কি করবা। সো চ্যাপ্টার 9টা পড়ে ফেলবা আর চ্যাপ্টার 16 যে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আছে সেগুলো করে ফেলবা, অথবা চ্যাপ্টার 16 করলে চ্যাপ্টার 9 এর মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ গুলো করে ফেলবা। দেন লাস্ট হচ্ছে দেখি আমাদের চ্যাপ্টার 17, যেটা তোমরা সবাই পারো। সবাই যদি এখানে কোনো চ্যাপ্টার নাও পড়ে থাকে তাহলে অবশ্যই চ্যাপ্টার 17 পড়ছো। চ্যাপ্টার 17 হচ্ছে জাস্ট কয়েকটা সূত্র মুখস্থ করবা, চিত্র আঁকবা, একটু হালকা ব্যাখ্যা দিবা, এটাই, আর কিছু নেই এখানে। সো চ্যাপ্টার 17টা তো অবশ্যই পড়বে, এখান থেকে অবশ্যই সিকিউ আসবে এন্ড এই সবগুলো চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ আসবে। আমি আবারও বলতেছি যদি তুমি জাস্ট A+ পাইতে চাও তাহলে এখান থেকে চ্যাপ্টার 2, 3, 7 অথবা 8 যে কোনো একটা পড়বা, হয় 7 পড়বা নইলে 8 পড়বা। এবং এই ত্রিকোণমিতি থেকে চ্যাপ্টার 9 অথবা 16, হয় 9 নইলে 16 যে কোনো একটা পড়বা এবং চ্যাপ্টার 17 পড়বা। ঠিক আছে, এই দুইটা থেকে যে কোনো একটা এবং চ্যাপ্টার
17। আর যদি 1200 প্লাস পাইতে যাও তাহলে যেটা পড়বা এবং যেটা বাকি বাকি থাকবে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করে পারবা, তাহলে ইজিলি 1200 প্লাস পাইতে পারবা। আর তোমরা যারা এখনো জানো না যে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ কোনগুলা, বইয়ের কোন অঙ্কগুলো পড়লে ওই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, যেটা বাদ দিতে চাই, সেটা জানার জন্য আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমি ম্যাথ দাগানো বইটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা খুব ইজিলি জেনে নিতে পারবো যে কোন অঙ্কগুলো আসলে ইম্পর্টেন্ট, কোনগুলো করলে ফুল একটা চ্যাপ্টার কভার হয়ে যায়। আর একটা লাস্ট কথা, দেখো প্রতি বছর কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট গণিতে ফেল করে এবং এই জন্য আমাদের বছরে ফেলের সংখ্যাটাও দিন দিন বাড়তেছে এবং তাদের মধ্যে দেখা যায় বেশিরভাগ হচ্ছে গণিতে ফেল। কেননা তারা হচ্ছে কি গণিতে প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারে না, প্রপার সাজেশন জানে না, তাদের চ্যাপ্টার সিলেকশনে ভুল থাকে। সো চ্যাপ্টার গুলো একটু ওয়াইজলি সিলেক্ট করবা এবং যেগুলো থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসে, সহজ না থেকে যেগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে অবশ্যই আগে সেগুলো পড়বা, তাহলে কিন্তু তুমি কিন্তু অল্প সময় পড়ে একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর এখন যদি তোমাদের লাস্ট সময়, তুমি কিন্তু টেস্ট করে সবগুলো ম্যাথ সলভ করতে পারবা না এবং এগুলো দেখলে তুমি আরো কনফিউজ হয়ে যাবে তুমি কোনটা করবা কোনটা না করবা। সো তোমাদের জন্য আমার একটা দাগানো টেস্ট পেপার রয়েছে, যেটা আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা খুব ইজিলি ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে ফেলতে পারবা। আর তোমাদের যাতে আরো স্পেসিফিক সাজেশন প্রয়োজন, যে জাস্ট আমার 50টা সিকিউ করতে হবে বা 40টা সিকিউ করলে যেখান থেকে তোমরা শিওর কমন পাবা, তারা এনরোল করতে পারো টিম টাউন হবে। টিম টাউন সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করতে আমার কমেন্ট বক্সে দেওয়া সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে এখনই মেসেজ দাও। সেখান থেকে তোমরা অনেক অনেক সাজেশন, গাইডলাইন, লাস্ট টাইমে কিভাবে অল্প সময় পড়ে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো সবকিছু গাইডলাইন পেয়ে যাবা। এবং আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে মেসেজ দিবে। আর লাস্ট, তোমাদের যদি মনে হয় এখানে সাজেশনটা ইফেক্টিভ ছিল এবং তোমাদের আমার কোনো কথা হেল্পফুল মনে হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ এই চ্যানেলে তোমাদের পরীক্ষার সময় এমন এমন কিছু রিভিশন স্ট্র্যাটেজি দেখাই দিও যেগুলো তোমাদের অল্প সময় পুরো সিলেবাসটা রিভিশন করতে হেল্প করবে। তোমাদের পরীক্ষার মাঝে যে 2 দিন বা 3 দিন গ্যাপ থাকে, সেই সময় তুমি পুরো সিলেবাসটা খুব সুন্দরভাবে শেষ করে ফেলতে হবে, যেগুলো তোমরা বড় বড় টেক চ্যানেলও পাবা না। আর অবশ্যই ভিডিওটি লাইক করে দিবে এবং কমেন্টে জানিয়ে দিবে তোমরা নেক্সট কোন সাবজেক্টের সাজেশন ভিডিও চাও।